কাঁচা মাছের টক। তো আজকে আমাদের রেসিপিতে থাকছে কাঁচা মাছের টক। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। ব্লগ শুরু করার আগে তোমাদের জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। আমরা সামান্য তেল দিয়ে রেসিপিটা করতে পারি অনায়াসে। তো মাছগুলোকে আমরা প্রথমে ধুয়ে নেব। চুনো মাছ, যে কোনো মাছ, চুনো পুঁটি যে কোনো মাছ বাজার থেকে নিয়ে এসে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর ভালোভাবে ধোয়ার পরে একে আমরা নুন হলুদ মাখাবো। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখাতে হবে মাছটাকে। নুন হলুদ মাখিয়ে আমরা কড়াইয়ে দেব সর্ষের তেল 1 টেবিল চামচের মতো। সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দেব শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। তাহলে আজকে মশলার মধ্যে থাকছে এই 3টে ফোড়নে। তো এই 3টে দিয়ে আজকে আমরা টকটা তৈরি করব। এটাকে বেশ ভালোভাবে একটু ভাজতে হবে। যখন সেন্টটা বের হবে তখন এই যে তেঁতুল আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম, বেশ ভালোভাবে তেঁতুলের আঁশটাকে বের করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ জল দেব। জলটা যখন ফুটবে তখন আমরা এর মধ্যে দেব গুড়। চিনিও দেওয়া যেতে পারে, তবে গুড় দেওয়াই ভালো। সামান্য পরিমাণ নুন দিলাম, মানে মাছেও আমাদের নুন দেওয়া আছে আগে, তাই নুনের পরিমাণটা সঠিকভাবে দিয়ে এর মধ্যে আমরা গুড় দেব। গুড় দিয়ে ভালোভাবে ফুটতে দেব। ভালোভাবে ফুটে উঠলে তারপর আমরা হলুদ মাখানো যে মাছটা আছে সেই মাছটা এই জলের মধ্যে দিয়ে দেব। মাছটা আমরা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়িয়ে দিয়ে ফুটতে দিতে হবে কিছুক্ষণ। যতক্ষণ না মাছটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফুটতে দিতে হবে। মাছটা সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে সর্ষের গুঁড়ো 1 টেবিল চামচের মতো আর সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে। তো আজকে আমাদের তৈরি হয়ে গেল কাঁচা মাছের টক। ভিডিওটি কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে। আরও এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে আর রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আজ এখানেই রাখি, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে।